নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালোই রয়েছি। তো বন্ধুরা দেখতেই পারছেন এগুলো হচ্ছে পটল। তো আমি শখের বিষয় আমার ছাদ বাগানে কয়েকটি পটলের লতা বা গাছ বসিয়েছিলাম। তো সেখান থেকে কী পরিমাণে পটল আমি পেয়েছি এবং কী পরিচর্যা করেছি, কতটা কঠিন আর কতটি সহজ সেটা নিয়েই। আর আমি মাছের শোলাতে কত সহজেই খুব সুন্দর একটি মাচা তৈরি করে এরকম লতানো শাকসবজি তৈরি করে খাই, সেই মাচাটি কীভাবে তৈরি করি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ জিনিসগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু দেখতে পেলেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটল হয়ে গেছে। এখনও দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর ফুল এবং কুঁড়ি ভরে গেছে, আর গাছটি কতটা সুন্দর জোপালো হয়েছে। তো আমি গাছের কি বসিয়েছিলাম এবং কতদিন লাগলো পটল হতে সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটি আজকে থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পটল। তা চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই বলবো বন্ধুরা, আমি ছোট্ট একটি চারা গাছে এসে আমার ছাদ বাগানে বসিয়েছিলাম। একটি নয়, 3টে মতো চারা গাছ আমি নিয়ে বসিয়েছিলাম। তো সেই চারা গাছগুলো দেখুন এই যে কতটা বড় হয়েছে, খুবই দোপাতা দোপাতা হয়েছিল। তখন আমি সেই চারাগুলোকে নিয়ে এসে আমার বাগানে বসিয়ে রেখেছিলাম। তো সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে এতটা বড় হয়ে একদম লতিয়ে উপরে উঠে গেছে। তো এখন কিন্তু এই গাছের মাচার প্রয়োজন, তাই এবার আমি মাচাটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা লম্বা হয়ে লতিয়ে পড়েছে। তো এই যে দেখুন মাছের শোলার চারিদিকে 4টে লাঠি মতো আমি পুঁতে দিয়েছি। এই যে দেখুন এগুলো হচ্ছে কাপড়ের দোকানে ওই যে শার্টের পিস এবং প্যান্টের পিস পেঁচানো থাকে, সেই লাঠিগুলো আমি নিয়ে এসেছি। আপনার পরিবর্তে অন্য কিছু দিতে পারেন, তো সেটার মাচাও আমার রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন এখন কিন্তু রাত্রিবেলা, আমি রাতেই ভিডিওটি করছি কারণ ছাদে প্রচণ্ড রোদ, আর রোদে আমার খুব অসুবিধা হয়, তাই কিন্তু আমি রাতেই বেশি কাজটি করি। তো দেখুন চারপাশে 4টি বাতা ঘেরে আমি কিন্তু আরও বাতাগুলোকে সুন্দর করে শক্ত করে বেঁধে মাচাটি তৈরি করে নিয়ে গাছটিকে তুলে দিয়েছি। তো এখন কিন্তু বেশ কয়েকদিন পর, তো তারপরে বন্ধুরা দেখুন আরও একটি মাচা একই প্রসেসে কিন্তু আমি বানিয়েছি, তবে এটা কিন্তু বাঁশের বাতা দিয়ে। দেখুন বাঁশের বাতাগুলোকে সুন্দর করে তুলে নিয়েছি। তারপরে কিন্তু এই পুঁইশাকের মাচা, তারপরে বরবটির মাচা, তারপরে উস্ত, আপনার লাউ কুমড়ো প্রত্যেকটা সবজি এখানে ঝিঙে, মানে প্রত্যেকটি সবজি হবে, কারণ এই মাচাটি কিন্তু খুবই মজবুত হয়, অনেকটা শক্ত হয়। তো তারপরে দেখুন এই যে গাছটি কিন্তু বেশ বড় হয়ে পটল কিন্তু হচ্ছে, তাই কিন্তু গাছে একটুখানি জৈব খাবার দিয়ে দিলাম। সেগুলো হচ্ছে বাড়িতে থাকা শাকসবজির খোসা পচা এবং চাল ধোয়া জল, মানে এগুলো দিয়েই কিন্তু আমি বাগানে শাকসবজি পরিচর্যা করি। সেরকম কিন্তু কোনো বাইরের খাবার আমার দিতে হয় না। তো বন্ধুরা আমার এই পটল গাছে কিন্তু কোনোরকম কোনো ওপরে কোনো ফাঙ্গাস বা কোনো পোকা কোনো কিছুরই কিন্তু কোনো আক্রমণ হয়নি, এটা আমি দেখেছি। তবে অন্য কোথাও হয় কি না আমি জানি না, এই প্রথম কিন্তু আমি পটল চাষ করেছি। আমি আগে কিন্তু কোনোদিন এরকম পটলের ফুল এগুলো কিন্তু আমি কখনোই দেখিনি কাছ থেকে। এই যে আমি শখের বিষয়ে আমার ছাদ বাগানে গাছটি বসানোর পরেই কিন্তু আমি দেখতে পেয়েছি। তো বন্ধুরা পটল চাষ করে কিন্তু ভীষণই ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা পেলাম। আমি আগামী বছর আবার ইচ্ছা আছে পটল গাছ বসাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেবার কিন্তু আর একটু বেশি করেই গাছ বসাবো। তো ওই যে দেখুন মাত্র 3টে গাছ থেকেই কিন্তু এত সুন্দর গাছ হয়েছে, জোপালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। তো বন্ধুরা পটল গাছ কিন্তু কখনোই একটা বসাবেন না, একটা বা দুটো না বসিয়ে একটু বেশি বসালে বেশি ভালো হবে, আমি যেটুকু বুঝলাম। কারণ এই পটল গাছে কিন্তু যে গাছে স্ত্রী ফুল হয় শুধুমাত্র স্ত্রী ফুল হবে, আর যদি কোনো গাছে পুরুষ ফুল হয় সেই গাছে কিন্তু শুধুমাত্র পুরুষ ফুলই হবে। তাই 2 ধরনের গাছ না হলে কিন্তু আমাদের ফুল থেকে ফল হবে না। তো যদি
শুধু স্ত্রী গাছটি হয় তাহলে কিন্তু শুধু ফুলই থেকে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন 2-3টের বেশি এই পটল গাছ বসানোর, তাহলে কিন্তু একটি ফুলও নষ্ট হবে না। এই যে দেখুন আমার কিন্তু গাছে ঠাকুর করে মানে 2-3টে গাছের মধ্যে কিন্তু একটি আবার পুরুষ গাছও হয়েছে, নাহলে কিন্তু আমি ফল পেতাম না এবং আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। তো আমি কিন্তু প্রায়ই বন্ধুরা এখান থেকে পটল পেড়ে পেড়ে খেয়েছি, কারণ যেহেতু দুটো গাছ খুব যে পরিমাণে বেশি হয়েছে তা কিন্তু না, তবে 2 দিন 3 দিন পর পরই কিন্তু আমি পটল তুলেছি। অনেকগুলো পটল হয়েছিল আর পটলগুলো কিন্তু খেতেও ভালো। আপনারা যখন প্রথম পটলটি দেখেছেন তখন কিন্তু গাছে মাত্র কয়েকটি পাতা ছিল, তখন থেকেই কিন্তু পটলগুলো হতে শুরু করেছিল। আর গাছটি কিন্তু এখন অনেকটা বড় আর ঝোপালো হয়েছে, তাই পটলের পরিমাণটাও কিন্তু এখন বেশি হয়েছে আর বেশ অনেক দিন থেকেই কিন্তু পটল হচ্ছে, আমি কিন্তু খাচ্ছি। আর বন্ধুরা এই গাছে পটল কিন্তু হতে প্রায় 4 থেকে 5 মাস সময় আমার লেগে গেল, আমি দেখেছি। তো বেশ অনেকটা দিনই লেগে গেল। তো সে যাই হোক শেষ পর্যন্ত গাছটি হয়েছে। প্রথম লাগানো গাছ হয়েছে এবং ফল হয়েছে, এতে আমি অনেক খুশি। তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার এই পটল চাষ বা পটল গাছ? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা আমার আগে থেকেই ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ। তো গাছটি তো দেখতেই পেলেন, গাছটি দেখে কিন্তু ভীষণই ভালো লেগেছে। দেখুন আপনাদের কেমন লাগলো? আমি আবারও কথা বলতে বলতে জিজ্ঞাসা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাছটি আপনাদের কেমন লাগলো এবং পটলগুলো কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লাগলো এরকম নিজে হাতে গাছপালা চাষ করে। শাকসবজি হলে কিন্তু খুবই আলাদা রকম একটা আনন্দ হয়। আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখুন গাছে কিন্তু প্রত্যেকটি পাতার ফাঁকেই কিন্তু এই যে পটলগুলো রয়েছে আর গাছটি কিন্তু একদম নিচে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে, এত পরিমাণে ডগা এবং পাতা হয়েছে। তো যাই হোক আমার মাচাটি এবং গাছটি এবং ফল সব কিছু মিলিয়ে কেমন হলো? ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমি আবার কোনো এই ধরনের গার্ডেনিং, কোনো গাছ বা ফুল বা ফল পরিচর্যা বা বাগান সম্পর্কে নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।